বিয়া পরে যেতেছে বদলা দিতে না এত তাড়াহুড়ো করতেছেন ঠান্ডা মাথায় করতেছেন মাথা গরম করে দিন সি 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 করিম ভাই আপনি যে এত বড় টিপটা সেটা আমি আজকে জানো এটা কি কাজ আমি আবার কি পেমেন্ট কি করলাম? আপনি হলে আমাদের ইউনিয়নের একদম প্রভাবশালী লোক টাকা পয়সা সম্পত্তির কোনো কিছু কমতি আছে আপনার আজকে আপনার মেয়ের বিয়া অথচ একটা গেট বানান নাই স্টেজ বানান নাই আপনি কি সম্পত্তি টাকা পয়সা খবর লেগে যাবেন? কাজী সাহেব আপনি ভুল বুঝতেছেন, আমরা কোনো কিপটামি করি নাই। আমার মেয়ের সাথে যে ছেলে বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে, এই জন্য আমরা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই। কি বলে মাত্র বিদেশ থাকে তাহলে বিয়ে হবে কেমন? কেন টেলিফোনে বিয়ে হইব? আপাতত টেলিফোন বিয়েটা সারলেও আমার ছেলেটা যখন 6 মাস পরে দেশে ফিরে আসবো তখন বড় করে অনুষ্ঠান করবো। তখন না আপনি পেট বইলে খাই থাক অনেক দেখছি একবার বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠান তো দূরের কথা পরে একটা ফকির মিষ্টির দাওয়াত দিয়ে খাওয়ায় না। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখানে সব কিছু রেডি আছে, কাজী সাহেবও চলে আসে। আমরা এখনই বিয়ের কার্যক্রম শুরু করবো। বাবুল। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি 6 মাস পর যেহেতু বাড়িতে এসে অনুষ্ঠান করবা তো 6 মাস পরে বিয়েটা করতা টেলিফোনে করার কি দরকার? আসলে কাজী সাহেব, বকুলের ছবি যখন আমি দেখছি প্রথম দেখাতেই বকুলকে আমার ভালো লেগে গেছে। আর 6 মাস পরে আমি দেশে আস্তে আস্তে যদি বকুলের আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, এই জন্য আমি টেলিফোনে কাজটা সেরে ফেলতেছি। আর বনি বকুল আক্তারের সাথে ডুমুরিয়া নিবাসী আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। আহা বাবা লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আর আপনি বলেন বিসমিল্লাহ কবুল। ওমা কবুল বল, দেরি করিস না, সময় নষ্ট করিস না, কবুল বল। মামুনি দেরি করা ভালো না, কবুলটা বলে ফেলেন, বলেন বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। আলদিন কি ননদিনী সব কিছু খুলে রাখতেছো, বাসর কথা হইব না? কি যে কও না ভাবি, করলাম টেলিফোনে বিয়া, জামাই হলো বিদেশ, বাসর হইব কেমনি? বিয়া যেমন টেলিফোনে করছো বাসর করবা টেলিফোনে। তোমার জামাই তোমার লগে কথা কন লেগা ইমোতে ভিডিও কল দিব না, মোবাইলটা রাখো। কি বললা? সালাম দিছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারুন না আমার স্মরণ করে। আমি কিন্তু ঘোমটাটা একটু সরাও, দুজনের মুখ দেখে তারপরে কথা বলি। মাশাআল্লাহ, কি দোষ! 6 মাসের গুলি মারি মালিকের হাতে পায়ে ধরে 1-2 সপ্তাহের মধ্যে আমার দেশে দেখতে হবো। এত সুন্দর বউ রেখে আমি বিদেশে থাকতে পারবো না। না 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 না। এ আপনি কে? আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? আপনি কি ওসমান? হ্যাঁ উসমান, আপনি কে? তুমি নিজের মুখে বলতে পারবো না? আব্বা আম্মা দেখেন কে আসছে। কেমন আছো? ভালো আছি। তুই তোর না 6 মাস পরে আসার কথা এলাইছিস, কি ব্যাপার, কিছু হয়েছে? আসলে মা, ওই যে আমার মালিক যখন জানছে আমি নতুন বিয়ে করছি তাই আগে আগে ছুটি দিয়ে দিচ্ছি। কিন্তু মা, আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা কোলাই কি কয়? আরে এটা তো তোর বউ, আমাকে বৌমা বকুল। কি উল্টা পাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওর টেলিফোনে বিয়ে করলি, এখন কেন করতেছো যে সে তো বউ হইতে পারে না? আব্বা, সে আমার বউ কিভাবে হয়? আমি তার টেলিফোনে বিয়ে করছি, সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো। আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে, অসম্ভব। এই মেয়ে আমার বউ হইতেই পারে না। ও এই কথা। আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি ফিরি পিছেদি পরছি, আমায় জোর করছে, নাইলে তো আমি সবসময় এদি পইরাই ঘুরি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম, বাস্তবে আরেক রকম। আল্লাহ, আমি তো বিসমিল্লাহ ধরে খাই গেছি। রে কত বড় ধোকা আমার সাথে। আমি প্লেনের মধ্যে কত কিছু চিন্তা করে আসছি, কি ভাবছি আর কি পাইলাম। বেঈমান মিথ্যাবাদী, আমি তার সাথে সংসারই করুম না। এই ওসমান, এটা কি কথা? তোবা তোবা, বৌমা কালা দিকে তার সাথে তুই সংসার করবি না, এটা কেমন কথা? আরে মা, সে কালো, আমার কালো বললেই হয়তো মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। কিন্তু সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা। মাকে বলতে কইছেন আপনি, আপনি কই দেন আমি বাড়িতে বাইরে হয়ে গেলাম। আমারে বিয়া করছেন, সারা জীবন আমার সাথে আপনার সংসার করতে হইব। ওই আমারে বাড়িতে বাইরে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ একটু ভেঙে দিন। এটা কি তোমার কণ্ঠ? তুমি আবার জোরে কথা বলতে পারো না বকুল? আমি মোবাইল কানের মধ্যে সাইপাস ভেবে তোমার কথা বুঝতে হইতো। হচ্ছে আব্বা,
অনলাইনে অর্ডার দিচ্ছি বাগানের ফুল, হাতে পাইছে প্লাস্টিকের ফুল, নাও দিব শ্বশুর বাড়িতে গিয়ে কত মজার মজার খাবার খাবো। তার আগে তোমার এটা ধোকা খাই গেলাম আমি। আল্লাহ রে, আমার কত বড় ফুল আছে। বাজা বাজা থাক আর কান্দিস না বাজান, কান্দে আর কি হইব, যা কপালে আসিল তাই তো হইছে, তুই মাইনা নে বাজান। আর ও কালার হইলে কি হইব, দেখছো চেহারাটা কি সুন্দর, হ্যাঁ হ্যাঁ ওর সাথে কি সংসার করি। আর এই সমস্ত কাপড় চোপড় আরো কোনোদিনও পরবো না। চল, চল। করে টেলিফোনে বি এ টেলিফোনে বি তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও কত করে আসো। ওমা, আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুই আইছি, এখন আমি ওসব করুম কেন? ওজু নামাজ পড়তে দেবো না, যাও ওজু করে নামাজ পড়ো। না, আজকে আমার পড়তে ইচ্ছা করছে। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে?